নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে। কতজন? তার মধ্যে 4 জন হবে মহিলা। 4 জন কি হবে? মহিলা। 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে কিয়ামতের আগে আগে। একজন তো আমাদের কন্টিনেন্টেও আছে, আছে না? নাম বলবো? নাম বলতে আমার ঘৃণা লাগে, এই জন্য নাম বলি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়ত দাবি করে এবং কেউ যদি তাদেরকে অনুসরণ করে এবং এই ধর্মে কাউকে দীক্ষিত করে, কোনো সন্দেহ নাই এ ব্যক্তি সুস্পষ্ট কাফের। যদি মুসলিমদের হাতে পলিটিক্যাল পাওয়ার থাকতো, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হতো। কিন্তু আফসোস এখন আমাদের হাতে সেসব ক্ষমতা নাই। যাদের হাতে আছে তারা এই বিষয়গুলো খুব একটা বোঝে না, কারণ ধর্ম আর রাজনীতি তো আলাদা করে ফেলেছে। ধর্ম একদিকে, পলিটিক্স আরেকদিকে। আপনি পলিটিক্যাল লাইফে পলিটিক্স করবেন আর ধর্মীয় লাইফে আপনি ধার্মিক থাকবেন। এটা আমাদের এখন নতুন একটা তত্ত্ব। চলতে থাক, দেখা যাক কতদিন পর্যন্ত এগুলো চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে একজন নবী আসবেন, অচিরেই একজন নবী আসবেন 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। সিরিয়ার দামেস্কে সাদা মসজিদের মিনারের উপরে তার চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, তার গায়ে একটু হলুদ রঙের জামা থাকবে, চুলগুলো থাকবে ব্রাউন কালারের, সিল্কি চুল ব্রাউন কালারের। তিনি হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের তারা তাকে ক্রুশবিদ্ধ করে নাই, বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তিনি তাকে পাঠাবেন কি জন্য? কারণ শেষ জামানায় ঈসা ইবনে মারিয়াম এই জেরুজালেম থেকে সারা বিশ্বকে শাসন করবেন এই কারণে, এবং তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন মাসিহুদ দাজ্জালকে হত্যা করাবেন। একজন নবী এর হাতে বিশ্বের ইতিহাস শেষ হবে, অন্য কারো হাতে শেষ হবে না। এই বিশ্বের ইতিহাসটা শেষ হবে একজন নবীর হাতে। যতক্ষণ না তিনি আসছেন, যতক্ষণ না সারা ওয়ার্ল্ডে তিনি ইসলামী খেলাফা পুনরায় কায়েম করছেন, ততক্ষণ কিয়ামত হবে না ইনশাআল্লাহ। একদম টেনশন করেন না, কিয়ামত হবেই না যতক্ষণ উনি আসছেন না ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তাই এভাবেই যাবে, ঈসা ইবনে মারিয়ামের হাতে পুরো বিশ্বের ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ। তিনি সবচেয়ে বড় ক্যারেক্টার শেষ জামানার। আর তার অনেক আগেই ইমামুল মাহদী ইন্তেকাল করবেন, অনেক আগেই ইমামুল মাহদী ইন্তেকাল করবেন। ঈসা ইবনে মারিয়াম থাকবেন 40 বছর, তিনি ইসলামী শাসন কায়েম করবেন পুরো বিশ্বে। এটা হবে কত সালে, কত বছর পর, কত শতাব্দী পর আমরা কেউ জানি না। মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, অনেকে এমন আমরা জানি না এটা কবে হবে, এক্স্যাক্টলি কোন সালে। কিন্তু কিয়ামতের আলামতগুলো যেভাবে একটার পর একটা আসছে, এতে মনে হচ্ছে দূরদর্শিতার সাথে যে সময় বেশি বাকি নাই। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীর নাম আসবে দরুদ পড়বো, আমরা সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন। তার ইন্তেকালের অল্প কয়েকদিন আগের ঘটনা, এটা হতে পারে 50 দিন বা 60 দিন বা 80 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তার চারপাশে আছেন। এমন সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, যে ব্যক্তির গায়ে ছিল ধবধবে সাদা জামা, পরিষ্কার পরিচ্ছন্ন ধবধবে সাদা একটা জামা। দেখেন মসজিদে আসার আদব, আমরা মসজিদে যাই সবচেয়ে নোংরা জামাটা পরে, দেখবেন একটা ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া গেঞ্জি, ছেঁড়া পাঞ্জাবি, মসজিদে চলে গেলাম। এই ব্যক্তি মসজিদে আসছেন, তার সবচেয়ে সেরা কাপড়টা পরে আসছেন, ধবধবে সাদা জামা পরে আসছেন। আর সাদা পোশাক পরা কিন্তু সুন্নত, জানেন তো? সাদা পোশাক পরা সুন্নত। সাদা পোশাক পরে তিনি মসজিদে আসলেন, ধবধবে সাদা পোশাক, এবং তার চুলগুলো ছিল প্রচন্ড কালো, কুচকুচে কালো, সুন্দর পরিপাটি। পরিপাটি থাকা ইসলামের সুন্নত। তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। যেভাবে বসলেন তার ব্যাখ্যাটা হাদিসে এসেছে এভাবে, যে হাত্তা জালাসা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা'a কাফাইহি আলা ফাখিযাইহি। এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন, তার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিলেন। আমরা তাশাহুদে যেমন করে বসি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, এই সময়ে আমরা যেমন করে বসি, এই ব্যক্তি এভাবে বসলেন, নবীর কাছে এসে বসলেন, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন। বসে তার 2 হাত আল্লাহ রাসূলের এই যে পা, উরু, এর উপরে রাখলেন। টিচারের কাছে ওস্তাদ, ওস্তাদের কাছে কি স্টুডেন্ট, ছাত্র এসেছে বসতে, আদবটা দেখেছেন? আমরা একটু আদবের সাথে বসবো ইনশাআল্লাহ। আদবের সাথে বসেছেন, বসে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম হচ্ছে প্রথমত তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। এটা প্রথম পিলার।